আসসালামু আলাইকুম। চলে আসলাম আরেকটা ভ্রমণ কাহিনী নিয়ে। তো গত সপ্তাহের বুধবার আমি আর আমার একটা বন্ধু মিলে ঠিক করি যে আমরা হাঙ্গেরির আরেকটা নতুন শহরে ঘুরতে যাবো। শহরটার নাম হচ্ছে ভিসেগ্রেদ। তো ভিসেগ্রেদ যাওয়ার জন্য পেজ থেকে আসলে ডিরেক্ট রুটগুলো অনেক লেন্দি। আমরা তাই ঠিক করলাম যে আমরা ট্রেনে যাবো। আর আমার ফ্রেন্ডটা কখনো ট্রেনে ওঠেনি এখানে আসার পরে। তো এইজন্য আমরা ট্রেনে জার্নি ঠিক করলাম। কিন্তু ট্রেনে যেতে হলে আবার হচ্ছে যদি ভেঙে না যাই, প্যাসেঞ্জার ট্রেন না নেই তাহলে আবার হচ্ছে এক্সট্রা চার্জ করতে হয় সিট রিজার্ভেশনের জন্য। তো আমরা ঠিক করলাম আমরা খুব ভোরে রওনা দিব এবং হচ্ছে প্যাসেঞ্জার ট্রেনগুলো যেগুলো হচ্ছে একটু কম ডিসট্যান্সে যায় এরকম করে ভেঙে যেয়ে দেখব যে আসলে কি হয়। তো আমরা সকালে ভোরে ৫:৩০ টার দিকে ট্রেনে উঠলাম এবং পেজ থেকে ডুম্বুভার নামলাম প্যাসেঞ্জার ট্রেনে করে এবং আমাদের কোনো এক্সট্রা চার্জ করতে হয়নি। এরপর আমরা দম্বুভার থেকে ৭:০০ টার দিকে ট্রেন নিলাম এবং সেটা কেলেটি পৌঁছালো বুদাপেস্টের ৯:০০ টার দিকে খুব সম্ভবত। তারপর ৯:৩০ টায় আমরা হচ্ছে নৌঘাঁটিতে পৌঁছালাম মেট্রোতে করে। নৌঘাঁটি থেকে আমরা ট্রেন নিয়ে প্রায় ১ ঘন্টা জার্নি করে ভিসেগ্রেদ পৌঁছাই। তো ভিসেগ্রেদে আসলে খুব বড় এরিয়া। তো এটা আমরা হচ্ছে যেয়ে দেখলাম যে নদীর এই পাশটা থেকে যদি আমরা দেখি সেটা হচ্ছে নাজিমারসের এরিয়া আর ওই পাশটা হচ্ছে ক্যাসেল এরিয়া। তো ক্যাসেল এরিয়াতে যেতে হলে আসলে ফেরি নিয়ে যাওয়া লাগবে। তো আমরা ঠিক করলাম যে আসলে ওইটা আসলে অর্দি হবে কিনা এই রোদের মধ্যে। তার থেকে ভালো এখানে বসে আমরা নদীর এই পাশটা দেখি আর হচ্ছে ওই পাশ থেকে পাহাড়টাও দেখি। ভালো লাগবে। বাতাস ছিল, রোদ ছিল। সবকিছু মিলিয়ে আশা করি যে এনজয় করব। তো এইজন্য আমি আর আমার ফ্রেন্ড ঠিক করলাম যে না ওই পাড়ে আর এবার আমরা যাব না। নেক্সট কখনো হয়তোবা আসলে যাব। আর এবার আমরা এখান থেকে এনজয় করি। দুপুর পর্যন্ত থাকি, একটু হাঁটাহাঁটি করি, খাওয়া-দাওয়া করব যে আমরা বাসা থেকে নিয়ে এসেছি। তারপরে ব্যাক করব। তো যেই ভাবা সেই কাজ। সেভাবে আমরা আমাদের সময় কাটাতে লাগলাম। তারপরে হচ্ছে প্রায় ২ টার দিকে আমরা ঠিক করলাম যে হ্যাঁ, এখন আমাদের কিছু খাওয়া-দাওয়া করা দরকার। যা খাবার নিয়ে গিয়েছিলাম ২ জন মিলে আমরা বসে খেলাম। আপেল, জুস আর কুকিজ ছিল কিছু। এগুলো খাওয়া শেষ করে আমরা এই রাস্তা ধরে ট্রেনে যাওয়ার জন্য যখন রওনা হলাম, তখন এই রাস্তা আসলে এত সুন্দর ফুল যা আপনারা দেখতেই পাচ্ছেন। এত ভালো লাগছিল। এখানে কিছুক্ষণ ছবি তুললাম। ছবি তুলে হচ্ছে স্টেশনে যেয়ে দাঁড়ালাম। কারণ আমাদের ট্রেন আসবে ৩ টার দিকে। ওই ট্রেনে করে হচ্ছে বুদাপেস্ট পৌঁছতে হবে। বুদাপেস্ট থেকে আবার হচ্ছে আমাদেরকে পেঁচে আসতে এরকম ভেঙে প্রায় ৯টা ৯:৩০ র মতো বেজে যাবে রাত। তারপরও স্টিল ইট ওয়াজ আ নাইস ট্রিপ বিকজ একদিনের জন্য এরকম লম্বা জার্নি এবং ভেঙে এটা আসলেই খুব এনজয়েবল ছিল আমাদের জন্য।